বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেক মা ও বোনেরা রয়েছেন যারা অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য। কিন্তু কোনো মতেই স্বামীকে বাধ্যবশ করতে পারেননি। স্বামী আপনাকে বিনা কারণে অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, গালিগালাজ করে থাকে। দেখা যায় স্বামীর পরকীয়ায় লিপ্ত হতে থাকে। এগুলো কেন হয় আর এগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন? পরিপূর্ণ বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এত চমৎকার জিনিস জানতে পারবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল। আজকের এই আমল থেকে আমি আমার দীর্ঘ ৮ বছরের তদবিরের জীবনে প্রায় বাংলাদেশ, লন্ডন, সুইডেন, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, মিশর, সুদান, আমেরিকা, কানাডা, আর্জেন্টিনা, ইকুয়েডর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ প্রায় ১২৩টি দেশের জন্য এই আমলটিকে আমি প্রয়োগ করেছি। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন মা বোনেরা এই আমলটা নিজেরাই করে তার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করতে পেরেছেন, পরকীয়া বন্ধ করতে পেরেছেন, সংসারে শান্তি ফিরিয়ে আনতে পেরেছেন। তবে এর মধ্যে অনেকে রয়েছেন যারা আমল তদবির করতে পারেন না। আবার অনেকে এমন রয়েছেন যেটা সবচেয়ে জটিল থেকে জটিলতম সমস্যা ছিল। এনারা আমল তদবির করার জন্য, স্বামীকে বাধ্যবশ করার জন্য এর আগে দেখা গিয়েছে ওনারা ১ জন, ২ জন, ৫ জন, ৭ জন, ১০ জন, ২১ জন, এর চাইতে বেশি শায়েখের কাছেও দৌড়াদৌড়ি করেছেন। স্বামীকে বাধ্যবশ করার জন্য, সংসার টিকানোর জন্য যে যেখানে বলেছেন সেখানে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল 0। তবে এর মধ্যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে অল্প স্বল্প ফলাফল পেয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ কাঙ্ক্ষিত যে ফলাফল, মনের মতো যে ফলাফল সেটা কোনো মতেই পাননি। আর কেন পাননি সেটা আমি আপনাদের মাঝে পরিপূর্ণ তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে আমেরিকার একজন বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছে। তিনি সংসার জীবনে ১ম ১ বছর বা ৬ মাস পর্যন্ত খুব ভালো ছিলেন। তাদের সংসার একে অপরকে বুঝতেন, স্বামী তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্বামী তার কথা মতো চলতেন। একে অপরের মধ্যে বনাবনি খুব ভালো ছিল। কিন্তু ঠিক ১ বছর পরেই তাদের মধ্যে এমন খারাপ সম্পর্কের সৃষ্টি হয়, স্বামী তাকে সহ্যই করতে পারে না। দেখা মাত্রই তেলে-বেগুনে জ্বলে ওঠে। এক পর্যায়ে তিনিও স্বামীকে সহ্য করতে পারতেন না। দেখা গিয়েছে তাদের মধ্যে এমনভাবে মনোমালিন্য হতো, ঝগড়া হতো যে পরক্ষণে তারা নিজেরাই চিন্তা করত কেন ঝগড়া করলো, কেন মনোমালিন্য হলো, কেন অশান্তির সৃষ্টি হলো, তারা সেই কারণই খুঁজে পাননি। যখন তারা আমার সাথে তিনি যোগাযোগ করেন, তাদের নাম ঠিকানাগুলো আমি দেখতে পাই, তখন ওই বোনকে বললাম যে আপনাদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর জন্য এমন জাদুকুফরি করেছে, এমন খারাপ কিছু করেছে, এমন জিন চালান দিয়েছে, আপনাদের সংসার টিকাটা অনেক কঠিন। যতক্ষণ না আপনি এই জাদুকুফরি না কাটবেন ততক্ষণ পর্যন্ত ওই সংসার আপনার কোনো মতেই টিকবে না। তিনি শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছিলেন কে করেছিলেন। তখন তাকে বললাম, বোন, এই বিষয়গুলো একজনের নাম এভাবে বলাটা ঠিক না। যে ব্যক্তি নাম বলে দেয় তার আমলের কার্যকারিতা আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এই রুহানি জগতের ভিতরে অনেক গভীরতা রয়েছে। আপনাকে যেটি করা যাবে না, কারো নাম বলা যাবে না। দেখা গিয়েছে এই বিষয়গুলো কাজ করার ক্ষেত্রে দেখে কাজ করতে হবে। এগুলো বলা থেকে যত বিরত থাকা যায় ততই আপনার আমলের কার্যকারিতা বাড়তে থাকবে। এজন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো বলি না। কিন্তু ওই বোন এমন কাকুতি মিনতি করেছিলেন, তখন আমি বলতে বাধ্য হয়েছি। তখন তাকে বললাম, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার শত্রু আপনার পরিবারের একজন সদস্য, আপনার আপনার স্বামীকে আপনার কাছ থেকে আলাদা করার জন্য এমনভাবে জাদুকুফরি করেছে, এমন জিন চালান দিয়েছে যে আপনারা চাইলেও কোনো মতে ভালো থাকতে পারবেন না। তখন তিনি বললেন, হ্যাঁ, এই বিষয়টি আমি পরিপূর্ণভাবে দেখেছি, ইনি হচ্ছে আমার একমাত্র শত্রু। এই আমলটি করার পরে ওই বোন তার সংসারকে ঠিক করতে পেরেছেন। স্বামী এখনো বাধ্য আছেন। তাদের ৩টা সন্তান পর্যন্ত রয়েছে। দেখা গিয়েছে যে ওনার ১২ বছর সংসারের ভিতরে উনি মাত্র ১ বছর মতো ভালো ছিলেন। তারপর থেকে শুধু অশান্তি, অশান্তি। তবে সংসারে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছিলেন। কারণ অনেক সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে হচ্ছে, অনেক মা ও বোন রয়েছেন যারা একেবারে খুবই ভালো মানুষ। তাদের সংসারকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে টিকিয়ে রাখেন অদৃশ্যভাবে, কেউ জানতেও পারে না। দেখা গেছে ওই বোনের সংসার টিকার কথা না। ১২ বছর কিভাবে টিকে রইল, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। আল্লাহ তাআলার কাছে ওই বোন চেয়েছেন আর আল্লাহ তাআলা তার সংসার টিকিয়ে দিয়েছেন। এই যে যাদের ক্ষেত্রে আমি আমল তদবির করে দিয়েছি, যারা নিজের আমল তদবির করেছেন, এর মধ্যে অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে স্বামী এমনিতে অবাধ্য হয়নি, অত্যাচার নির্যাতন এমনি এমনি করতো না। দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি যে তার শাশুড়ি, ননদ, ননাস, যা
শ্বশুরবাড়ি অন্যান্য শত্রু, তার অনেক কাছের শত্রুরা স্বামীকে এমনভাবে কান পড়া দিত, এমন বীজ ঢেলে দিত কানের মধ্যে যে স্ত্রীর সাথে সে ওই কথাগুলো নিয়েই ঝগড়াঝাটি করত, অশান্তি করত, মনোমালিন্য করত, স্ত্রীকে সহ্যই করতে পারত না, মারধর পর্যন্ত করত, গালিগালাজ করত, মা বাপ নিয়েও গালিগালাজ করত। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি, যখন স্ত্রীর ব্যাপারে খারাপ কিছু স্বামীকে বলতো, স্বামী সেটা বিশ্বাস করতো না, আর স্ত্রীর সাথে আরও সম্পর্ক গভীর ভালো হতো। তখন সেই ক্ষেত্রে তারা যখন কথার দ্বারা পারেনি, তারা দেখে গেছে খারাপ তান্ত্রিক, হিন্দু তান্ত্রিক, অনেক খারাপ মানুষ যারা নাপাক বস্তুর মাধ্যমে, কুফুরির মাধ্যমে অনেক জাদু কুফুরির সংসার নষ্ট করে, তাদের কাছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে এমন বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে যে স্বামী কোনো মতেই স্ত্রীর সাথে ভালো থাকতে পারছে না, তাদের সংসার কোনো মতেই টিকছে না। আবার অনেক ক্ষেত্রে এমন হয়, স্বামীকে নাপাক বস্তু খাওয়ানোর কারণে স্বামী আগে ইবাদত করতো, আল্লাহ তাআলার জিকির আজগারে মশগুল থাকতো, ভালো মানুষ, কোনো নারীর দিকে তাকাতো নাই, জাদু কুফুরির প্রভাব তার উপর এমনভাবে কাজ করেছে যে স্বামী এখন নেশাগ্রস্ত। এমনকি দেখা যায় স্বামী জুয়া, তাস এবং শেষ পর্যন্ত এমনভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে যে ওই মেয়ে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। আবার এমনও পেয়েছি যে স্বামী দেখা গেছে কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, ওই খারাপ নারী তাকে নাপাক বস্তু খাইয়ে এমনভাবে বাধ্যবশ করেছে, স্ত্রীকে সে সহ্যই করতে পারে না। শেষ পর্যন্ত এমনও হয়েছে যে ওই নারী তাকে বিয়ে করে ফেলেছে। দেখা গিয়েছে যে তার স্ত্রীর সামনে ওই নারী নখেরও যোগ্য না, অথচ দেখা যায় স্বামী ওই মেয়েকে ছাড়া কিছুই বোঝে না, আর স্ত্রীকে সহ্যই করতে পারে না। এমন অনেক ক্ষেত্রে পেয়েছি যে যারা কিনা বউ বাচ্চা না খেয়ে থাকে, পরিবারের সদস্যরা না খেয়ে থাকে, অথচ খারাপ মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, তাদেরকে কোনো মতেই ফেরানো যায় না। দেখা গিয়েছে যে স্ত্রীকে সে সহ্যই করতে পারে না। আবার এমনও হয়েছে যে স্ত্রীকে এমনভাবে সন্দেহ করে, মনে হয় স্ত্রী এমনও বলে যে স্ত্রী নাকি তাকে মারার চেষ্টা করছে, অথবা দেখা গেছে যে স্ত্রীর মধ্যে একদম ভয়ঙ্কর কোনো প্রাণীর রূপ দেখতে পায়। এরকম অনেক কিছু রয়েছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যে এক একজনের সংসারে এক এক রকম সমস্যা। আপনারা একটু ভালো করে এই বিষয়টাই শুধু লক্ষ্য রাখবেন যে আগে আপনাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, আপনাদের বুঝে নিতে হবে আপনার সংসারে কোনো গোপন শত্রু রয়েছে, যারা কিনা আপনাদের সংসারকে তছনছ করার জন্য গোপনে জাদুকুফুরি করেছে, বাঞ্ছনা করেছে, অথবা আপনার স্বামী কোনো খারাপ নারীর পাল্লায় পড়েছে, ওই নারী তাকে গ্রাস করে নিয়েছে। দেখা গিয়েছে দেখবেন বর্তমান মানুষগুলো হালাল বস্তুর চাইতে হারাম বস্তুর দিকে আকৃষ্ট হয়, তার স্ত্রী তার জন্য হালাল বস্তু, আর পরনারী সেগুলো একেবারে সম্পূর্ণ হারাম। এই যে স্ত্রীকে সে কষ্ট দিচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তাকে জবাবদিহি করতে হবে, এটা জানার পরে ওই স্ত্রীর সাথে এগুলো করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এমনও হয়েছে যে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে, শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে গেছে। আবার অনেকের ক্ষেত্রে এমন আছে যাদের বাবা মা বেঁচে নেই, দেখা গেছে তারা ভাইয়ের কাছে, বোনের কাছে গিয়ে তাদের যে জীবনের কি অবস্থা, তাদের বাস্তব কথাগুলো শুনলে এত কষ্ট লাগে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেক মানুষ রয়েছে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার কারণে তার সংসার তছনছ হয়ে গিয়েছে। এই জন্য যে সকল মা ও বোনেরা স্বামী নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন, জীবনে একবারের জন্য আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করেন, আর কখনো আপনাকে এই সমস্যার মধ্যে পড়তে হবে না। যখনই আপনি আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন, আপনার স্বামীর মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিবেন, ওই মুহূর্তের পর থেকে আপনার স্বামীর আর অন্য কাউকে ভালো লাগবে না। আর কোনো মানুষ যদি আমল করার পরে আপনার ব্যাপারে আপনার স্বামীর কাছে বদনাম করে, খারাপ কিছু বলে, সে যেই হোক না কেন, সাথে সাথে জানের দুশ্মনে পরিণত হবে, তার সাথে আপনার স্বামী আর সম্পর্ক রাখবে না। আর যে ব্যক্তি আপনাকে ভালো জানবে, ভালো বলবে, স্বামী তাকে মহব্বত করবে, সম্মান করবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সব কিছু তো একটি ভিডিওর মধ্যে তুলে ধরা যায় না। আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা পাবেন, জীবনে একবারের জন্য এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করেন, ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। এর আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল করে ফলাফল পাননি, সবকিছুই এই আমল থেকে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা জানতে পারবেন কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আমল করার শুরুতেই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন, অথবা নির্জন ঘরে আমল করবেন। যদি ঘরে আমল করেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে শরীরে আতর মেখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন, অর্থাৎ আপনার স্বামীর চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে আমলটি করবেন। তবে আমল করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। যদি কোনো রকম অবিশ্বাস করেন, তাহলে কোনো মতেই এই তাওসামের খাদেমগণ আপনার তদবির
আমল কোনো মতেই পূর্ণাঙ্গ করে দিবে না। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যদি কোনো মানুষকে অবিশ্বাস করেন আর সে যদি বুঝতে পারে, তাহলে সে কি আপনার কাজ কখনো পূর্ণাঙ্গভাবে করে দিবে? আল্লাহ তাআলা এই তাওসামের খাদেমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে আপনি মনে মনে বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন নাকি সন্দেহ করছেন সবকিছুই বুঝতে পারবে। আর যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন, আল্লাহ তাআলার হুকুমে এই খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য। একটু ত্বরান্বিত তারা করবে না, মুহূর্তের মধ্যেই আপনার কাজ করে দিবে ইনশাআল্লাহ। অতএব হচ্ছে এই তাওসামটির আমল করার ক্ষেত্রে আপনারা যখন আমল করবেন পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে তারপরে হচ্ছে আমল করবেন। খবরদার কোনো মতেই যেন একটু অবিশ্বাস না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা যখন আমল করবেন, আমল করার শুরুতেই আপনারা হচ্ছে বলবেন যে হে কেবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার তিন সহকর্মী হযরত ফারগুইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদলাওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন সহকর্মী হযরত জিলকাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুয়াইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার স্বামী অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য বাধ্যবশ করার এবং পরকীয়া থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন। এই কথাগুলোকে 3 বার অথবা 7 বার বলেই আপনি হচ্ছে আমলটি শুরু করবেন। যেভাবে বললাম দয়া করে যদি সেইভাবে আমল করতে পারেন, একটু এদিক সেদিক হবে না, সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলে রাখছি। আমল করবেন আর সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন। আপনারা যে এর আগে আমল করেছেন, তদবির করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তার একটি কারণ হচ্ছে আপনারা আমল করার শুরুতে সারফুল উম্মাহ এবং তাহসিন করেননি। এই সারফুল উম্মাহ এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু ওয়েট করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না। আপনারা দেখবেন এর আগে আমল করেছেন, অল্প স্বল্প হয়তো ফলাফল পেয়েছেন, অথবা দেখা যায় ফলাফল একেবারেই পাননি, অথবা ফলাফল পেলেও সেটার স্থায়িত্ব কখনোই চিরস্থায়ী হয়নি, সারা জীবন থাকেনি। সেটার কারণ কি? আপনারা আমল করার আগে সারফুল উম্মাহ এবং তাহসিন করেননি। অনেক শায়েখদের কাছে গিয়েছেন, তাদের কাছ থেকে আমল তদবির এনেছেন, কিন্তু কোনো কাজে আসেনি। তার কারণ হচ্ছে শায়েখদের সারফুল উম্মাহ এবং তাহসিন জানা নেই। এই সারফুল উম্মাহ তাহসিন এমন একটি জিনিস যে লাখে 2-1 শায়েখের জানা আছে, তবে যারা উঁচু মাপের শায়েখ তাদের কেবল জানা আছে, তাছাড়া সাধারণ কোনো শায়েখের সারফুল উম্মাহ এবং তাহসিন জানা নেই। সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা হচ্ছে আমল করার শুরুতেই সারফুল উম্মাহ এবং তাহসিন করে আমল করবেন। এই আমলটিকে আপনারা শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে, যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামীকে বাধ্যবশ করার, স্বামীর পরকীয়া বন্ধ করার আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন। আরেকটি বিষয়, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল, যেগুলোর মধ্যে থাকবে কাউকে প্রেমে পাগল পাড়া করা, বাধ্যবশ করা, বিয়েতে রাজি করা, আকৃষ্ট করা, দূর থেকে হাজির করা, শত্রুকে ধ্বংস করা, 2 জালেমের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, অবৈধ সম্পর্ক নষ্ট করা, জিন দূর করা, জাদু দূর করা, পুত্র সন্তান লাভ, যাদের বিয়ে আটকে আছে তাদের দ্রুত বিয়ে হওয়ার আমল, রিজিক বৃদ্ধির আমল, চাকরি লাভ, এমনকি ধনী হওয়ার আমলও সহ আরো হাজার হাজার আমল আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই আমলটি করার জন্য এই দেখেন, এই যে তাওসামটি রয়েছে, এই তাওসামটি একটু ভালো করে লক্ষ্য করুন। এই তাওসামটিকে আমি যেভাবে লিখেছি দয়া করে আপনারা সেইভাবে লিখবেন, একটু যেন এদিক সেদিক না হয়। চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লেখার জন্য অথবা মিষ্টি ফলের রস দ্বারা লেখার জন্য। তবে যদি মনে করেন জাফরান কালির সমস্যা, মিষ্টি ফলের রসেরও সমস্যা, তাহলে কালো কালি অথবা লাল কালি দ্বারা লিখবেন। তবে উত্তম হচ্ছে জাফরান কালি অথবা মিষ্টি ফলের রস দ্বারা এই তাওসামটি লেখার জন্য। আপনারা দেখা যায় আমল তদবির ঠিকই করেন, কিন্তু খাদেমদেরকে কোনো হুকুম দেন না, অর্থাৎ চারপাশে গুল করে অথবা আপনাদের উদ্দেশ্য কখনোই সেখানে উল্লেখ করেন না। এই জন্য কিন্তু আমল তদবির থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পান না। আপনাদেরকে যেটি করতে হবে, চারপাশে গুল করে, এই তাওসামের চারপাশে গুল করে খাদেমদেরকে আপনার হুকুম দিতে হবে।
আপনি অনেক সময় দেখা যায় তাওকিল আরবিতে লিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি বাংলাতেই তাওকিল লিখবেন এইভাবে যে, এই তাওসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো, আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, পরকীয়া বন্ধ করার জন্য, আমার বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদা তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া শারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজারু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এরপরে আপনাকে এভাবে লেখা শেষ হয়ে গেলে আপনাকে পবিত্র কোরআনে চলে আসতে হবে। আপনারা পবিত্র কোরআনে চলে আসুন। আশা করি আপনারা এই পবিত্র সূরার আমল অনেকবার দিয়েছি, আপনারা প্রত্যেকেই জানেন। তবে যারা জানেন না তারা খুব ভালো করে জেনে নেবেন যে কিভাবে এই আমলটি করতে হবে। পবিত্র কোরআনে এসে আপনাকে শুরুতেই একবার বিসমিল্লাহির রহমান পাঠ করতে হবে। তবে চিন্তা করার কারণ নেই, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন শেষের দিকে, অর্থাৎ এই কথাগুলো বর্ণনা করার পরেই আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলেও চলবে যারা আরবি পাঠ করতে পারেন না। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন। যখন আপনি ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত যে পৌঁছাবেন তখন আপনি যে কাজটি করবেন সেটি ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি তাওকিল বলতে হবে সূরার জন্য। যখন আপনি এই সূরার জন্য তাওকিল বলবেন তখন আপনি বলবেন, বাংলাতে যদি বলেন, আরবিতে বলতে না পারেন তাহলে বলবেন, এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয় মস্তিষ্ক কল লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজারু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এরপর আবার এই সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। তারপরে এই নিয়মে তাওকিল বলবেন, একটু আগে যে নিয়মে তাওকিল বলেছেন। আগেরবার যদি আপনি বাংলাতে বলে থাকেন তাওকিল তাহলে বাংলাতেই বলবেন, আর আগেরবার যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতেই বলবেন। ঠিক এই নিয়মে এই পবিত্র সূরাটিকে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত ৪৫ বার পাঠ করবেন এবং প্রতিবার শেষে আপনাকে তাওকিল বলতে হবে। এরপরে যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিনদেরকে বেঁধে রেখেছেন, যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিনদেরকে বেঁধে রেখেছেন এবং রূহানি জগতের সকল খাদেমদেরকে বেঁধে রেখেছেন সেই বিষয়টি পাঠ করতে হবে। যে বিষয় পাঠ করলে জিন জগৎ, ফেরেশতা জগৎ, রূহানি জগৎ, সুফলি জগৎ, উলফি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য হবে, সেই বিষয়টি আপনাদেরকে পাঠ করতে হবে। সেটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি, তবে আপনারা যদি নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকেই শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়াম দাহমুনান আদি মুতাআদি ফি উলুইহি আইনা রাজিনাদুল কাবিয়াতু আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুদ জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিস-সু'বানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। তবে আপনার মন যেটা বলবে সেই সংখ্যায় এটিকে পাঠ করবেন, অথবা আমার মুখ থেকে শুনবেন, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার, যেটা আপনার জন্য মন আপনাকে যেটা বলে দিবে সেই সংখ্যায় আপনি এটি শুনবেন অথবা আপনি নিজে পাঠ করবেন। আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখন আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে, যাতে করে এই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পান। যখন আপনারা আমার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলতে গেলেই আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন। আর যারা ভালো মনের মানুষ তাদেরকে মন থেকে ইজাজত দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে করে তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারে। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সঠিক নিয়মে সব কাজ শেষ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, এই তাওসামটিকে আপনি যে কোনো পরিষ্কার পবিত্র পানিতে ভিজাবেন। লিখাগুলো উঠে গেলে কাগজ ফেলে দিবেন, আর ওই পানি আপনি যে কোনো উপায়ে যে কোনো মূল্যে আপনার স্বামীকে, মিষ্টি জাতীয় জিনিস হোক, ঝাল জাতীয় জিনিস হোক,
যে কোনো জিনিসের সাথে মিশিয়ে স্বামীকে আপনি খাওয়াবেন। তবে মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়াতে পারলে বেশি ভালো। তবে এটা কোনো শর্ত নয়। মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়ালে দেখা গেছে সম্পর্কটা বেশি গভীর হবে। তবে যখন আপনি খাওয়াবেন, খাওয়ানোর আগে আপনি অবশ্যই আল্লাহ তাআলার পবিত্র একটি নাম ইয়া ওয়াদুদু ১০০ বার পাঠ করে নেবেন। তারপরে ওই পানিতে ফু দিয়ে তারপর স্বামীকে আপনি খাওয়াবেন। তবে অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যারা একদিন আমল করে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছেন। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে ৩ দিন লেগেছে, অনেকের ক্ষেত্রে ৭ দিনও লেগেছে। আমি খুব একেবারে সত্য বিষয়টি আপনার মাঝে তুলে ধরলাম। যদি একবারের জন্য আমি যেভাবে বললাম সেভাবে আমল করতে পারেন, আপনারা নিজেরাই এই আমলের কার্যকারিতা দেখে নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জীবনে আপনার স্বামী আর কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতে পারবে না। অবাধ্য হবে, আপনার কথা উঠবে এবং বসবে। ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নিবে। কোনো নতুন কাজ করার আগে আপনার সাথে পরামর্শ করবে। এমন চমৎকার সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।